আজ যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে একদম হেলদি আর অল্প সময়ে ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। না চাল, আটা বা না ময়দা, কোনো কিছুই ছাড়াই দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি 250 গ্রাম সুজি। এবার সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। দেব টক দই। এইখানে আমি 250 গ্রাম সুজিতে 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। দই, সুজি আর দিয়েছি জল। এবার একসাথে পেস্ট করে নেব। এইখানে পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর সুজিটা কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে। একটা বড় সাইজের বোলের মধ্যে সুজির পেস্টটাকে ঢেলে নেওয়া হলো। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট বাদে বোলের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুজির পেস্টটা করার পরে 30 মিনিট যখন রেখে দিয়েছি, তারপরে কিন্তু কতটা ঘন হয়ে গেছে, কারণ রেখে দেওয়ার জন্য সুজিটা কিন্তু ফুলে গেছে। সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি ব্যাটারটা। আর জল না দিলে কিন্তু একদম থকথকে হয়ে যাবে। যে পেস্ট করার সময় যেমন জল দেবেন সেই অনুযায়ী কিন্তু সুজিটা ফুলে যাওয়ার পরে জল ব্যবহার করবেন, কারণ একদম যেন থকথকে ঘন না হয়ে যায়। আমি এইখানে কিছু সবজি ব্যবহার করেছি, যেমন গ্রেট করে নেওয়া গাজর, ক্যাপসিকাম, বিনস, আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে নেওয়া আদা, আর হচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সমস্ত কিছু এইখানে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেওয়া হচ্ছে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী বিট লবণ। এইখানে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন, আর যে কোনো সবজি কিন্তু এইখানে দেওয়া যাবে। রেসিপিটা এতটাই হেলদি আর টেস্টিকর, যেটা নাকি বাচ্চাদের টিফিনে দিলে পরেই কিন্তু একটাও আর বাড়িতে ফিরে আসবে না। হাতা দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপির টেস্টটা আরও বেশি বাড়াবার জন্য আমি এইখানে গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব সর্ষে আর বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। ভালোভাবে কিন্তু এগুলোকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভেজে নেব। আর সর্ষে আর কারি পাতা যদি একসাথে ভেজে নেওয়া হয়, এত সুন্দর একটা গন্ধ আসে আর টেস্ট হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। কারি পাতা সর্ষে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার কিন্তু গ্যাস অফ করে দিয়ে ব্যাটারের মধ্যে এগুলোকে ঢেলে দেব। তারপরে হাতা দিয়ে ভালোভাবে কিন্তু মিশাতে হবে। ব্যাটারটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর ঘন হয়েছে। তারপর ওই তড়কা প্যানটা বসিয়ে গ্যাসের ওভেনে দিয়ে দিচ্ছি আবারও একদম অল্প করে সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এইবার ডুবো হাতা দিয়ে 1 হাতা করে আস্তে করে কিন্তু তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব। বেশি কিন্তু একদমই দেবেন না, 1 থেকে 1.5 হাতা। তারপরে কিন্তু ভালো করে সমান করে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, যেন ওপরের অংশটা খুব সুন্দরভাবে হয়। বেশি করে ব্যাটার দিলে কি হবে, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু হয়ে যাবে। সেই কারণে অল্প করে দিয়েই রেসিপিটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পরে প্লেটটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি ওপর পিঠটা কত সুন্দর একটা কালারফুল এসছে। এবার একটা চামচের সাহায্যে আস্তে করে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। দেখাই যাচ্ছে যে কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমি কিন্তু একদম পাতলা করে দিয়েছি, তাও কিন্তু কত সুন্দর ফুলেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এইদিকে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল, আর হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এপিঠ ওপিঠ দুই পিঠই কিন্তু ফুলেছে।
ঠিক এইভাবেই সবগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে বাচ্চাদের টিফিন দিয়ে দেখবেন যে একটাও কিন্তু ফিরে আসবে না। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।